সন্ধ্যাবেলা মা ছেলে একটু গেম খেলছিলাম। এই তো মোরসেনের বার্থডে বেলুন গুলো ছিল, ভাবছি একটু গেম খেলি। গেম খেলতে গিয়ে তো আমাদের মা ছেলে অনেক যুদ্ধ লেগে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার যে চাকরি সেটা হচ্ছে রান্না বান্না কর। আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে রান্না বান্নাটা কমপ্লিট করি, কারণ আপনাদের ভাইয়া যদি না খেয়ে যায় তাহলে কিন্তু আমার একেবারে ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ও যাতে খেয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমি রান্না বান্নাটা কমপ্লিট করি 8টা থেকে 8:30টার মধ্যেই। আর ও কিন্তু 9টার মধ্যে চলে যায়। এখন আমি মিষ্টি কুমড়া ভর্তা করবো, সেই জন্য সুন্দর করে ফ্রাই প্যানে একটু পোড়া পোড়া করে নিতে, তাহলে না সেই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে ভর্তা করলে আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে। আর কয়েকদিন আগে কিন্তু আমাদের গ্রামের বাসা থেকে লাউ শাক নিয়ে আসা হয়েছিল। আমি কিন্তু একটু রান্না করেছি এবং একটু রেখে দিয়েছিলাম। সেগুলো দেখতেছি অনেকটাই নষ্ট বলতে লালচে রং হয়ে গেছে। ভাবছি সেগুলো রান্না করব, সেটা তো আর ফেলে দেব না। যেহেতু ভালো আচার ফেলে দিতে ইচ্ছা করছে না, ভাবছি রান্না করে ফেলি। এই তো আমার মিষ্টি কুমড়াগুলো এখন ভর্তা করে নেব। আমি কিছুটা মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি, এরপর একটু পেঁয়াজ কেটে দিয়েছি। এখন ভর্তাগুলো সুন্দর করে করবো। এর মধ্যে একটু সরিষার তেল দিলে না ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে কিন্তু আমার শাকগুলো সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটু বাগার দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অল্প অল্প একটু লাল লাল লাগছে। তারপর রান্না করলাম। যে জিনিসটা খাওয়া যাবে সেই জিনিসটা আমার নষ্ট করতে একেবারে ইচ্ছে করে না। আমি না অপচয় জিনিসটা একেবারে পছন্দ করি না। যে জিনিসটা আমার কাছে চলবে সেটা কেন নষ্ট করবে। এদিকে তো রান্না বান্না কমপ্লিট। আমার রুমের অবস্থা নাজেহাল হয়ে গেছে। কি যে করব সেটা ভেবে পারছি না, কেননা কালকে পরে কিন্তু রোজা মাহে রমজান শুরু হবে। আর আমার পুরো বাসাটা একেবারে অপরিষ্কার হয়ে আছে। 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে আমি ডিপ ক্লিন করিনি, সেই জন্য ভাবছি আজকে ডিপ ক্লিন করব। আমি সর্বপ্রথমে কিন্তু পুরো বাসাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি, এরপর ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন আমি পুরো বাসাটা সুন্দর করে মুছে নেব। আর মাত্র একদিন পরে কিন্তু মাহে রমজান, সেই জন্য ভাবছি আগে থেকে সবগুলো ক্লিন করে রেখে দেই, কেননা রমজান মাস কিন্তু সমস্ত কিছু করা একেবারে সম্ভব হয় না। আর আমি কিন্তু ফিল্টারটা এই রুমে বসিয়েছি, আর এখানে কিন্তু অনেকটা জায়গায় ফাঁকা করে নিয়েছে। তার কারণ হচ্ছে ছোট্ট একটা ডাইনিং টেবিল কিনতে হবে। যেহেতু আমার বাসায় কোনো ডাইনিং টেবিল নেই, ভাবছি 4 চেয়ারের একটা ছোট ডাইনিং টেবিল কিনবো। সেজন্য কিন্তু আমি জায়গাটা ফাঁকা করে রেখেছি। আর আজকে তো শুক্রবার, শুক্রবার আসলে না আমার মনটা অনেক বেশি ভালো লাগে, কেননা মোরসেনের বাবা কিন্তু একসঙ্গে যখন নামাজ পড়তে যায় তখন না এই দৃশ্যটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। এই তো ওরা কিন্তু নামাজ পড়তে যাচ্ছে। আর আজকে কিন্তু মোরসেলিন তার সাইকেলটা সুন্দর করে নিজে হাতে পরিষ্কার করে নিচে নামিয়ে রেখেছে। ওর সাইকেলটা অনেকদিন ধরে কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে, ভাবছি আজকে ঠিক করে এনে দেব। সন্ধ্যাবেলা মোরসেলিন সহ আমি একটু গেমস খেলছিলাম ওর বার্থডে বেলুনগুলো দিয়ে। এখানে আমি বলেছি হাতের তালু দিয়ে বেলুন ফুটাতে হবে, কোনোভাবে লক লাগানো যাবে না। যে আগে ফুটাতে পারবে বেশি সে কিন্তু 100 টাকা নিয়ে নেবে। এখানে মোট 8টা বেলুন ছিল। আমি তো এক এক করে সমস্ত বেলুন ফুটিয়ে ফেলেছি, মুরসালিন শুধু একটা ফুটিয়েছে। কিন্তু ও আমার সাথে অনেক অনেক ঝগড়া করছিল, বলছিল আম্মু তুমি চিটিং করেছো। মা ছেলের এরকম দৃশ্য দেখলে না অনেক বেশি ভালো লাগে। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।